আমার নবীজি চুপ থাকে না, এবার ডাক দিয়া কয় আমার সৈন্যরা মনে রাইখো টেনশন করিও না, এই তিনজনের মধ্যে তিনজন যদি শহীদ হয় তোমরা যাকে ইচ্ছা তাকে সেনাপতি বানাইবা, অর্থাৎ তিনজনেই যুদ্ধে শহীদ হবে। আচ্ছা আপনি কন আমার নবীজি এই আগাম খবর জানে কি জানে না? আরেকটু জোরে কন না, আরেকটু বড় করে কন। আমার নবীজি জানে। নবীজির জানার ক্ষমতা দিয়েছেন কে? নবীজি তিনজনের নাম কইছে, এবার ডাক দিছে, ডাক দিয়ে কয় জায়েদ যাও তোমার মাল লগে দেখা করি কোনা সুবহানাল্লাহ। আর আজকের হলাইন ডাকাতুন মাসের শেষ 2000 টাকা মাল্লায় ভাড়া। কত? মাসের শেষ মাল্লায় টাকা 2000 ভাড়াই দিয়ে দায়িত্ব শেষ। এবার মা খাইলো না না খাইলো, কাপড় পাইলো না না পাইলো খবর নাই, মাসের শেষ মা আর তো কুলাইতাম পারি না, সব কিছু চালাইয়া 2000 দিয়ে বুঝতে গেলে শেষ শেষ। কথা কন মায়েরও কাদাই হয়েছিনি। আল্লাহ পাক আমাদেরকে মায়ের যথার্থ খেদমত করার তৌফিক দিক। আমার নবীজি ডাক দিয়ে কয় জায়েদ যাও বাড়ির যাও, তোমার মার লগে কথা কইয়া আইও। জায়েদ ডাক দিয়া কয় আমার মা হইল হযরতে আয়েশা, উনি এখানে আছে। আমার আব্বাই আপনি নিজে, তৃতীয় কারো কাছে যাওয়ার আমার কোনো দরকার নাই, আপনি আমারে অনুমতি দেন কখন আমি যুদ্ধে যাব। আমি শহীদ হওয়ার নেশায় আছি, কখন আমি শহীদ হব, শহীদ হওয়ার পরে কখন জান্নাতে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ইসলামের জন্য জীবন দেওয়া মাত্র জান্নাত কনফার্ম। কি কথা কন্যা, কি ঠিক নেই? এই গ্যারান্টি দিয়েছেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। জোরে কন ভাইও, এই গ্যারান্টি কার? আরেকটু জোরে কর, আরেকটু বড় করে, হিট নাই ভাইও। এবার ডাক দিয়া কয় জাফর যাও বাড়ি যাও, তোমার পরিবার পরিজনের সাথে দেখা করো। এবার জাফর বাড়িতে রওনা দিছে, যাইয়া ঘরের সামনে যাইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখে বিবি রান্না বান্না কাজ করতেছে, রান্না বান্না চলতেছে। স্বামী ছিল বিদেশে, উনি জীবনের অধিকাংশ সময় ছিল প্রবাসে, অর্থাৎ বিদেশে, অন্য দেশে। কোনা সুবহানাল্লাহ। ভাইও দেশে আইছে, ছেলে মেয়ে বউবাল বাচ্চার সাথে কিছুদিন কাটাইব, বড় আশা, অনেকদিন পরে আইছে। এবার ঘরের দরজায় সংবাদ পাইছে সামনা বিবি রান্না বান্না করতেছে, স্বামী আয়া ঘরের সামনে দাঁড়াইছে, ডাক দিছে স্বামী। আল্লাহু আকবার। ও স্বামী, আমি আপনার অপেক্ষায় আছি, রান্না বান্না চলতেছে। রান্না বান্না বন্ধ করো, আমার কাছে আসো। বিবি কাছে আসছে, ডাক দিয়া কই বিবি রান্না করার দরকার নাই, দুনিয়ার জমিনে আর তোমার রান্না আমার খাওয়া হবে না। আমার নবীজি আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে, আমার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করে দিয়েছে। আরে বিবি, একজন যুদ্ধে, একটা যুদ্ধে একজন সেনাপতি নিযুক্ত হয়, আমার নবীজি সেনাপতি বানাইছে 3 জন, তার মানে আমরা 3 জনই ওই যুদ্ধে শহীদ হব। সুবহানাল্লাহ। বল আঙ্গু দুনিয়ার বিবি হইলে কইল যে হিসাব তালাক দাও, বাদ দাও এই হির মুরিদি, কথা কর না। বিবি ডাক দিয়ে কয় স্বামী কি শুনাইলেন, এতদিন পরে আসলেন, বড় আশা ছিল আপনি আসবেন, আপনার খেদমত করব। তাকাইয়া দেখেন আপনার ফুটফুটে বাচ্চাদের দিকে, এরা বাবা বাবা বলে কান্দে। বাবার কণ্ঠের আওয়াজ শুনে ঘরের ভিতর থেকে 2 ছেলে দৌড়াইয়া আইছে, আইয়া বাবারে জড়াইয়া ধরছে, ডাক দিছে আব্বা। আম্মুর সাথে কি এমন কথা আপনি বলেন? ডাক দিয়া কয় আমার বাবারা, ওই আমার বাবারা, পেরেশান হইও না, টেনশন করো না, দুনিয়ার জমিনে আর তোমাদের সাথে দেখা হবে না, দেখা হবে তোমাদের সাথে জান্নাতের ভিতরে। স্বামী ডাক দিয়া কয় বিবি, ও বিবি মনে রাখো, নিশ্চিত মৃত্যুর হাতে জীবন দেওয়ার জন্য যাইতেছি। আমার নবীজি ঘোষণা দিয়া দিছে
তিনজন সেনাপতি নিযুক্ত করছে, আমিও যাইতেছি। এবার বিবি ডাক দিয়া কয়, আমি দোয়া করি আল্লাহ পাক আপনারে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া আনো। স্বামী ডাক দিয়া কয়, বিবি উল্টা দোয়া কইরো না, আমার নবীজি শহীদ হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে, তুমি সেটাকেই গ্রহণ করো এবং সবর এখতিয়ার করো, আমি জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। এমন নিকৃষ্ট এমন ভয়ঙ্কর মানুষের কাছে আমার আল্লাহ পাক আমার নবীজিরে পাঠাইছে। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর আমার নবীজির কথাবার্তা, আচার আচরণ, আমার নবীজির অমায়িকতা, নবীজির ভদ্রতা, নবীজির শিষ্টাচার, নবীজির আদর্শ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজিরে আমার আল্লাহ পাক বলেন, বন্ধু আপনারে আমি উত্তম আদর্শ আপনারে দান করে দিয়েছি। ও বন্ধু, আপনার আদর্শ যারা গ্রহণ করবে তারাও উত্তম হইয়া যাবে, অর্থাৎ আপনার আদর্শ যাদের মধ্যে থাকবে তারাই আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে। কষ্ট হইতেছে নি কেন? এবার আসেন, 40 বছর বয়সে মক্কার লোকেরা ওই নিকৃষ্ট লোকেরই সব চাইতে যে মানুষগুলি ভয়ঙ্কর, সব চাইতে যেই মানুষগুলি নিকৃষ্ট, ওই মানুষগুলি আমার নবীজির উপাধি দিছে আল আমিন। কি দিছে? একবারে নামটা কন তো, উপাধিটা কন না। উপাধিটা কি? আল আমিন। হেরে যুবকের দল, আজকে নোবেল বই লইয়া ব্যস্ত হইয়া রয়েছে। আজকের যুব সমাজ নোবেল বই পড়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখা পড়ে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী পড়ার সময় তার হাতে নাই। কি কথা কন, ঠিক না বেঠে? যুব সমাজ যদি বাঁচতে চাও, বিছানার পাশে আমার নবীজির জীবনীটা রাখো, একটু একটু করে আমার নবীজির জীবনী পড়ো। পর্দার অন্তরালে মা বোনেরা যে যেখানেই থাকো, তোমাদের জন্য ওয়াজ শুরু। নিজের স্বামীর কাছে ঈদের দিন গাগরা চাইও না, নায়রা জামা চাইও না, আমার নবীজির জীবনীটা তুমি চাও। আমার নবীজির জীবনীটা রান্না করতে করতে পড়ো। আমার নবীজির জীবনীতে উত্তম আদর্শ আছে, নবীজির কথা, নবীজির জীবনী পড়লে তুমি সোনার মানুষ হবে, তোমার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হবে, জান্নাতের দিকে তুমি ধাবিত হবে। কি কথা কন, ঠিক না বেঠে? মক্কার সব চাইতে খারাপ মানুষগুলি আমার নবীজিরে যখন উপাধি দিছে আল আমিন, এবার আমার আল্লাহ কয়, বন্ধু এবার সুযোগ হয়েছে। কি হয়েছে? সুযোগ হয়েছে, জায়গা তৈরি হয়েছে। এবার আপনি ইসলাম প্রচার আরম্ভ করেন। কি করেন? ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলুন, কি? আমরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? আরেকটু জোরে বলুন, 2 হাত তুলে বলুন, আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? আউলিয়া ইকরাম ইসলামের পক্ষে না বিপক্ষে? আমরা সেই ইসলাম বুকে লালন করতে চাই কি চাই না? ভাইও মনে রাখো, আজকে ইসলাম লইয়া সব চাইতে ফাজলামি আরম্ভ হয়েছে। কি কথা কন? এতে কয় এমনে, এতে কয় এমনে, এতে কয় খাড়া লোক, এতে কয় বই লোক। কেউ কয় দাঁড়াইয়া মিলাদ পড়ো, কেউ কয় বইয়া পড়ো, কেউ কয় জানাজার পরে মুনাজাত দাও, কেউ কয় দিও না, কেউ কয় কাজ করি মাটি দাও, কেউ করে শীত করি মাটি দাও। আমার কথা কন। কেউ কয় দাড়ি মোড়ো রাখতে হবে, কেউ কয় ছোট করলেও চলবে, কেউ কয় না থাকলেও অসুবিধা নাই। বাইয় ফতুয়ার কোনো অভাব চলতেছে। আপনাদের কোনো কষ্ট হয়নি বাজি ইটারে? এবার আইসি মনে কেন? হ্যাঁ, এবার আইসে না গেছে?
আইছে কি নেতাকে আপনারা বললেন আমি বুঝলাম না কিছু। আজকে এখানে মাহফিল হয় কারণ যায় কেন? এর না নেতাগিরি আপনারা করেন। আর মাঝে মাঝে আজ জিদুড়ি যাই এই বেটারা আছে না, এটারা এবারটা কইছে না যে আমি জীবনভর রাজনীতি করতে আছি, এই রাজনীতি করি ব্যাকের আগে পিঠা খাইব নিয়ে না যায়, আবার এই রাজনীতি করি ব্যাকের আগে দিয়ে বেটারা থাকবে। কি কথা বুঝাইতে ইচ্ছিস নি? হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক ইজ্জত পাইব। কয় শ্রেণীর? তার মধ্যে 1 নম্বরের হলো যারা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। এই মাহফিলের সময় কারণ জাগবে এটা নিয়ে ন্যায় বিচার, কারণ কি লাই কি কথা কন? কারণ তো সৃষ্টি হয়েছে, ধর্মীয় কাজ আগে হবে। কি কথা কন? যদি নাম্বার দেয় বেটা করে ফোন দি কোন আফজান মাই মিয়া না যায়, কারণ জান না যায় নয় কিন্তু গজব ডালি দিন। কিন্তু অসুবিধা হইতেছে নি কোনো? মারহাবা কন। একটা একটা আলোচনা আপনাগুলো লইয়াছিলাম, জানি না আমি দিতে পারবো কিনা আমি জানি না। আমি আমার একটা মঞ্চ আমি চাইতেছি, সেটা একটা স্টেজ চাইতেছি। আপনারা যারা আমাকে আগে থেকে চিনেন আপনারা জানেন যে আমি হলাম একদম অন্য স্টাইলের লোক। আমার এখানে কোনো অনিয়ম, ভিন্ন ধরনের শব্দ, অমনোযোগ এটা চলবে না। আমি যতক্ষণ আপনাদেরকে রেডি করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার মূল জায়গায় যাইতে পারতেছি। আল্লাহু আকবার কন। মোটামুটি একটা লাইন হয়ে আসতেছে। মারহাবা কন। এই তো আল্লাহু আকবার কন। ভাইও যেই মানুষগুলি আমার নবীজিরে আলামিন খেতাব দিছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু সব চাইতে নিকৃষ্ট মানুষেরাই আপনারা আলামিন খেতাব দিয়ে দিছে, আপনারা আমি উত্তম আদর্শ দিছি, কাম হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশও ফিস সাহেব কন, এই মৌলবী সাহেব কন, মুফতি সাহেব কন, ওই মুহাদ্দিস সাহেব কন, মালানা সাহেব কন, বর্তমানে তো অভাব নাই। কি কথা কন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইও এই অলি আবদাল আমরা কোনো কষ্ট হইতেছে নি? অলি আবদাল, গাউস, কুতুব, ফির, ফকির, মোল্লা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যত কথা কন সব হইল পরে। সব কি আগে হইব? আপনি মানুষ আগে কি হইবেন? ওরে কথা কয় না দি। আগে কি হইতে হবে? মানুষ হইবার পরে এরপরে আপনি মুসলমান, এরপরে আপনি ওলি, এরপরে আপনার আবদাল, এরপরে আপনি মুফতি সাহেব, এরপরে আপনার মাওলানা সাহেব, এরপরে আপনি হাফেজ সাহেব, এরপরে বাকি যা কিছু। আগে কি হইতে হইব? ওমা জোরে কর না। কি হইতে হবে? আমার কথা কি মনে হইতেছে যে কথা গুরুত্বপূর্ণ আছে? মনে হয়নি? গভীর মনোযোগ দেন। আগে কি হইতে হবে? আচ্ছা আপনার একটা কথা কই, আপনার এই ঘর এটা হলো ফাঁসের ঘর, এইটা কি ঘর? এই এটা কি ঘর? কার ঘর? ফাঁসের ঘর। কার ঘর? আচ্ছা আমি একজন আন্তর্জাতিক বক্তা, ফিসাব, আমি খাই এত হুদাহড়ি খাই। আচ্ছা আপনি কোন এত কি ফিসাব? ওরে কথা কয় না দি। এত কি ফিসাব? বরং তারা জুতা দিয়ে ফিরতে হইব। তে কিসের ফিসাব? কথা কয় না দি। কারণ এটা অলি আবদাল ফিসাব বলে ঘরের কথা। একজন মানুষ হইয়া আরেকজন মানুষের প্রতি, প্রতিবেশীর প্রতি সাধারণ হক যেই লোক আদায় করে না ওই লোক মানুষে হইতে অলি আবদাল ঘরের কথা। তাহলে যে মানুষ না এখনো পর্যন্ত মানুষে হইতে পারে নাই সে কিভাবে আবার পীর হয়? কি কথা কন না কেন? অথচ আপনারা দৌড়ি যায় আব্বা আরে মুরিদ করা, এমন বানান বানাইব হিয়ানো হালাই আপনারা দেখবেন। জান নাকের মধ্যে টেপ দিলে অনেক দুধ ওড়ে, এদের কাছে মুড়ি দিতে বলিস। কি হিরেলি দেশ আরম্ভ হইল মিয়া, মাঝে মাঝে মাথাতে গরম হয় না কেন? নিজেও মরবেন, এটি তো শেষ। এটি হলো এক ধরনের অ্যাডিস ভাইরাসের মতো। নিজেও মরব, আপনারাও মারব। এই করোনা ভাইরাসের সময় বহু মানুষ, বাপ মরে গেছে ছেলে যায় না, ছেলে মরে গেছে বাপ যায় না, ছেলে মরে গেছে মা যায় না। দুনিয়ার মধ্যে রেকর্ড করে দিছে। আগামী 100 বছরের ভিতরে এ ধরনের ঘটনা আবার ঘটবে কিনা সন্দেহ আছে।
মনে রাখবেন, করোনা ভাইরাস যেমন মারাত্মক, বন্ড পিশাব এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, এই ইসলামের জন্য মারাত্মক। কথা কোন ঠিক না ঠিক? আমরা অরিজিনাল পীর সাহেবের ভক্ত ও মুরিদ, মাগার 2 নম্বর পীর সাহেবের দুশমন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক তৌফিক দেখ, জোরে কোন আমিন। বাইয় অসভ্য মানুষ সভ্য হইল, অজাতিরা জাতি হইল, বিজাতিরা জাতি হইল, অমানুষ মানুষ হইল, আঘাত ঘাট হইল, আহত হত হইল। বাইয় এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, এবার আপনি ইসলাম প্রচার আরম্ভ করেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি এবার ইসলাম প্রচার আরম্ভ করলো। যেই মানুষগুলি আমার নবীজিরে আলামিন খেতাব দিল, যেই মানুষগুলি দলবল নির্বিশেষে আমার নবীজিরে ভালোবাসে, যেই মানুষগুলি আমার নবীজির কাছে আমানত জমা রাখে, যেই মানুষগুলি আমার নবীজির বিশ্বাস কইরা স্বর্ণ দেরহাম আমার নবীজির কাছে জমা রাখে, সবচাইতে বিশ্বস্ত মানুষগুলি আমার নবীজির কাছে সব কিছু জমা রাখে। মনে রাখো প্রিয় নাঙ্গলকোট এলাকাবাসী, যেই মানুষগুলি 40 বছর আমার নবীজির কথাবার্তা আলোচনা শুননা মহব্বত ভালোবাসায় বিস্মিত হইয়া আমার নবীজিরে আলামিন খেতাব দিল, যেই মাত্র আমার নবীজি ইসলাম প্রচার আরম্ভ করেছে, নবুয়তের দাবি করেছে, নবুয়ত প্রচার আরম্ভ করেছে, আবার পুনরায় অসভ্য মানুষগুলি অসভ্য আচরণ শুরু করেছে। কথা কি বুঝতে অসুবিধা হইতেছে নি? এই যেগুলির অজাতে তুম জাত হইছে, এগুলি আবার কি আরম্ভ করছে? অজাতি আরম্ভ করছে, অজাতি কাজ শুরু করছে। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করতাম চাই, ইসলাম প্রচারের হুকুম কার? ইসলাম কার মনোনীত ধর্ম? আরেকটু জোরে কন, বড় করে কন। আচ্ছা, এখন কোন এই ইসলাম প্রতিষ্ঠিত হবে আমার আল্লাহ পাক চাই কি চায় না? আচ্ছা, আপনারা কেউ যদি ইসলাম পালন না করেন, আল্লাহ পাকের কি ক্ষতি? কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? আচ্ছা, একটা লোকও আপনি ইসলাম পালন করলেন না, ইসলাম গ্রহণ করলেন না, আমার নবীজির কি ক্ষতি? কোনো ক্ষতি আছে? আমার নবীজিরও কোনো ক্ষতি নাই, আল্লাহ পাকেরও কোনো ক্ষতি নাই। মনে রাখেন, তবে এই ইসলাম যদি আপনি গ্রহণ কইরা যদি এটা যথাযথভাবে পালন না করেন, খোদা কি কসম, কি কথা কন ঠিক না ব্যাঠে? এখন বুঝতে হইব বাবা, গভীর মনোযোগ। নবীজি ইসলাম প্রচার যখন আরম্ভ করে দিল, শত্রুতা আরম্ভ হয়ে গেছে। এবার ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, চাচা শত্রু, ভাই শত্রু, বন্ধু শত্রু, তালি শত্রু, এই শত্রু, সেই শত্রু, একে একে নবীজির এই আক্রমণ চক্রান্ত যখন আরম্ভ করেছে, মক্কার পরিস্থিতি এমন, তারাই আমার নবীজিরে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিছে। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। নবীজি চলে গেলে এবার মদিনায় যাওয়ার পরেও মক্কার লোকেরা ক্ষান্ত হয় না। কিভাবে নবীজিকে শেষ করা যায়, ধ্বংস করা যায়, হত্যা করা যায়, সেই চেষ্টাই আরম্ভ করেছে, ইসলামের সাথে বিরোধিতা আরম্ভ করেছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইসলামের বিরোধিতা যারা করে তাদের পক্ষে আল্লাহ আছে না? ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের পক্ষে আল্লাহ আছে? ইসলামের পক্ষে আল্লাহ আছে কি নাই? শত্রু যত শত্রুতা করুক, ইসলামের বিজয় হবে, এতে কোনো সন্দেহ আসেনি। আজকে যুদ্ধ আরম্ভ হয়েছে কোথায়? ফিলিস্তিনে। কোথায় চলতেছে? গতকালকে ভিডিও দেখলাম, ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরা ঘাস খাইয়া জীবন বাঁচায়। বাচ্চার মুখে দুধ নাই, মায়ের পরনে কাপড় নাই, নামাজ পড়বে মসজিদ নাই, ঘুমাবে ঘর নাই। এরা পৃথিবীর মুসলমান নাঙ্গলকোট এলাকাবাসী, এই ঈদের দিনে একটার জায়গায় 10টা জামা লাগাইলা, নিজে পড়লা, সন্তানরে পড়াইলা, আত্মীয়রে দিলা, স্বজনরে দিলা। তুমি মুসলমান দাবি করো, ফিলিস্তিনের মুসলমানের কথা ভাবলা না? কি কথা কন, কথা কন। আমরা মানুষ দাবি করি, সব বাদ, আগে মানুষ। নবীজি 40 বছর মানুষত্ব শিক্ষা দিয়েছে। কত বছর? 40 বছর আমার নবীজি মনুষ্যত্ব শিক্ষা দিয়েছে।
23 বছর নবুয়ত প্রচার করছে, কন্যা সুবহানাল্লাহ। 63 বছরের ভিতরে নবুয়ত প্রচার কত বছর? 23 বছর। আর মানুষত্ব শিক্ষা দিয়েছে 40 বছর। এই 40 বছরের আদর্শ মানুষে এখনো পর্যন্ত আমরা হইতে পারিনি। কথা কন। মদিনায় গেছে, তারাও আক্রমণ করবে। ভাইও মদিনায় যাওয়ার পরে আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, এতদিন চলছে নরমে, এবার চলবে গরমে। সুবহানাল্লাহ। কি কয়? এতদিন ছিলেন নরম, এবার হবেন গরম। এটা আবার কারেন্ট গেছে। আরে হ্যাঁ, কিটা সেই সঙ্গে বলে আসে, কিটা কারেন্ট গেছে। এরম না খোদার গজবি কারবার তো বাংলাদেশের কোনো থানা আমি দিই। আজকে ইয়ে নয় যা দেখছি আমি, বাংলাদেশের এইটু সমাজ তো হয়ে গেল একটা না, তো এই সমাজ আমরা মাঠে, এই সমাজ আমরা মাঠে। আমি বাংলাদেশের কোথাও কসম খোদা আমি আর কোথাও এরম না কারবার দেখি। কথা কি কিছু বুঝতে পারছেন? আল্লাহ পাক বিচার আল্লাহর কাছে। কার কাছে? জোরে কন। তবে এই কমিটিও বোধহয় তা করে সংবাদ দেয় না। সংবাদ পৌঁছাইছেন আজকে? এখানে মাহফিল আছে না? না, আজকে কি সংবাদ পৌঁছাইছেন যে এখানে মাহফিল আছে? হ্যাঁ মিয়া কয় জানে, আপনারা জানাইবেন না? একটা নাম্বার দিয়ে তা করে ফোন দিয়ে জানাবেন আমাদের এখানে আজকে মাহফিল আছে। এই কথাটা জানাইলে তো তারা কি কথা কন। আর কিছু কইলাম না, যা কইম ভরে দি লাস্টে যাইতে লাগে দি মারি দিয়ে এখন কইলে জামিলে আস পরে কই যাই ইমেন। অসুবিধা হয়নি কেন? আল্লাহু আকবার কন, জোরে কন আল্লাহু আকবার। ভাইও মাইক একটা আনছে, বেড়ারে মনে বসে দিবে, তেল দিছে যেরকম বাজাও তো এরকম। এই যুগে উন্দুরের ওষুধ দি কি, উন্দুরের ওষুধ বেশি না, মাইক দিয়ে বাজনা চলে। বেড়ার টেয়া দিছে যেরকম, বেড়া মাইকও আনছে এরকম। ওইলেও নি কথা আপনি কনছেন। একটা মিক্সের মেশিন নেই, কথাটা দিতে পারতেছি না ঠিক মতো। আপনাদেরকে অসুবিধা হইতেছে? জোরে কোন আল্লাহু আকবার। ভাইও এবার আমার আল্লাহ কয়, বন্ধু নরম নাই, এবার হবে কি? আরেকটু জোরে কন। ভাইও জালালি শব্দের অর্থ গরম। জালালি শব্দের অর্থ কি? জামালি শব্দের অর্থ নরম। জামালি মানি নরম, আর জালালি মানি গরম। আমরা হইলাম জালালি, আমরা একটু গরম মানুষ, যারে কই সামনে কই গেলে এই লোক হাসলো থাকবো, এই জন্য মানুষ সকলকে কম দেখতে পারে, কয় তারা মুখ কাটানো। আপনাকে কোনো অসুবিধা হয়নি কোনো? আল্লাহু আকবার কন। ভাইও এবার আমার নবীজি চিঠি লিখছে। কি লিখছে? এখন তো চিঠির জমানা নাই, এখন SMS এর জমানা, চিঠি উঠে গেছে। আগেকার দিনে বিদেশের ছেলেপেলেরা চিঠি লিখতো 4-5 জন 6 জন মিলি বইয়া বইয়া চিঠি পড়তো। কি কথা কন? মা রান্না করে চুলা ঘরের মধ্যে বইয়া দিছে, হিয়ন্তুন দৌড় দিয়ে কইতেছে আমার কথা কিছু লেখছিনি। ওই বাপের লোকে কথা কইতে কইতে টাকা পাঠাইছি 50,000 ড্রাফট করছি, আব্বা এটার থেকে আপনি এই অমুকেরই দিয়েন 5,000, অমুকেরই দিয়েন 3,000, বইনেরই দিয়েন 200, এমনি এমনি দিতে দিতে মার কথা কইবার আর কারবার নাই। সিডি তো হিন্দি একটা লম্বা হয়ে যায়, যত শর্টে লেখা যায় ততই তো বেটার। লাস্টে দিয়ে লেখছে আম্মার যত্ন নিবেন, ভুল করবেন না কিন্তু। কি কথা কন ঠিক নেই? এখন চিঠির জমলা নাই ভাইও। ওই আমার ভাইও স্বজন প্রীতিও নাই, ভালোবাসাও কমে গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি চিঠি লিখছে। এবার চিঠি লেখিয়া দুধ পাঠাইয়া দিছে রোম শহরে। জোরে জোরে কন আল্লাহু আকবার। ভাইও পারস্য এবং রোম তদানীন্তন সময়ের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শক্তি এখন যেমন আমেরিকা। আমেরিকা এখন পৃথিবীটারে নাচাইতেছে না? কথা কয় না দি? আমেরিকা যেমন পৃথিবীটারে নাচায়, রাশিয়া এবং আমেরিকা দুইটা দেশ মিল্লা পৃথিবীটারে এখন নাচাইতেছে। সারা পৃথিবীর গুড্ডি এখন নাড়াই এখন দুই দেশের হাতে। কথা কন। যুদ্ধ যদি শুরু হয় দুই দেশ দুই দিকে, আমার কথা কন না। কেউ আছে ফিলিস্তিনের পক্ষে, আবার কেউ আছে ইসরায়েলের পক্ষে, আবার এখন কেউ ইরানের পক্ষে, আবার কেউ ইসরায়েলের পক্ষে। কি কথা কন? তখনকার সময় রোম এবং ফারস্যের রাজারা বাইয় ওই মুহূর্তে তারা ছিল পৃথিবীর সবচাইতে বড় শক্তি। বাইয় আমার নবীজি চিঠি লিখছে, ইসলামের দাওয়াত দিছে। কিসের দাওয়াত? জোরে কন না। এই ইসলাম এমনি এমনি আসে নাই মুসলমান, এমনি এমনি ইসলাম আসে নাই। 1450 বছর পরে এই নাঙ্গলকোটে
ইসলাম ঢুকাইয়া দিতে আমার নবীজির অক্লান্ত পরিশ্রম, দান দান মোবারক শহীদ লক্ষ লক্ষ সাহাবী জীবন দিয়েছে। কি কথা কোন ঠিক না বেঠে ভাইও? নবীজি চিঠি লিখছে, এই যে দুধ পাঠাইছে, এখনকার সময়ে তো আপনার এম্বাসি আছে না, দূতাবাস থাকে না, দূতাবাস, তখনকার সময়েও দূতাবাস ছিল ভাইও। এই চিঠি আদান প্রদান হইতো রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় দূতের মাধ্যমে। কিন্তু তখনকার সময়ের বিধান ছিল, এখন অবশ্য সেটা আছে, বিধান ছিল কোনো দূতের গায়ে হাত দেওয়া যাবে, কথা কয় না, অর্থাৎ কোনো পিয়নকে মারা যাবে। সিটির মধ্যে যদি ভালো খারাপ সংবাদ হোক অথবা খারাপ সংবাদ হোক, লেকিন কোনো পিয়নকে মারা যাবে। তখনকার সময় সারা পৃথিবীতে এই আইন প্রতিষ্ঠিত ছিল। ভাইও আমার নবীজি সিটি লেখা দুধ পাড়াইছে, গেছে, দাওয়াত দিছে, যেই মাত্র দাওয়াত পাইছে রোমান প্রধান হিরাক্লিয়াস, তার নাম কি হিরাক্লিয়াস, সে আমার নবীজির চিঠি পাইছে। অন্যান্য কিতাব কয় সোরাহ বিলে তাদের আটকাইয়া দিছে ওনারে, সেই জায়গার মধ্যে এবার চিঠি দিছে। এবার চিঠিটা পাওয়া মাত্র ওনার সাথে খারাপ আচরণ করেছে এবং মানসিকভাবে নির্যাতন করেছে, এরপরে শারীরিক নির্যাতন করেছে, পরিশেষে কত বিক্ষত কইরা আমার নবীজির দুধকে তারা শহীদ করে দিয়েছে। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শহীদ করিয়া লাইছে, সীমা লঙ্ঘন করছিনি, মা কথা কয় না, সীমা লঙ্ঘন করছিনি। আচ্ছা আপনারা কোন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না কে? আরেকটু জোরে বলুন কে? ভাইও নবীজির কাছে সংবাদ আসছে, সংবাদ আসার সাথে সাথে আমার নবীজির কলিজায় আগুন লাগিয়া গেছে। আমার নবীজি মুহূর্তের ভিতরে সব নবীর সাহাবীদেরকে ডাক দিছে, সব সাহাবী নবীজি ডাক দিছে সাথে সাথে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কলিজার টুকরা সাহাবীরা আমার নবীজির জানের চাইতে বেশি ভালোবাসত। নবীজির সামনে মসজিদে নববীর ভিতরে, অনেক লম্বা কথা, আমার নবীজি ডাক দিছে, সমস্ত সাহাবীরা আইছে, একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 1000, 2000, 3000, জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। টোটাল আমার নবীজি সৈন্য রেডি করেছে 3000। আমার নবীজি এবার সিদ্ধান্ত নিল, ওই রোমানদের বিরুদ্ধে নবীজি আমার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমার নিযুক্ত রাষ্ট্রদূতকে তারা হত্যা করেছে, ইসলামকে প্রত্যাখ্যান করেছে। আমরা তাদের কাছে, তোমরা তাদের কাছে যাইবা, ইসলামের দাওয়াত দিবা। কিসের দাওয়াত? জোরে কন, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত দিবা। যদি তারা ইসলাম গ্রহণ না করে তাহলে তাদের সাথে যুদ্ধ করিবা। জোরে কন না সুবহানাল্লাহ। কত হাজার? আরেকটু জোরে কন। 3000। আর এদিক দিয়া এই সংবাদ, নবীজি যুদ্ধের প্রস্তুতি নিতেছে, এই সংবাদ পাইছে ওই রোমের প্রেসিডেন্ট। এবার সে সৈন্য রেডি করছে 1 লক্ষ। কত? আচ্ছা আপনি কথা কন, মুসলমানের সংখ্যা কত আর তাদের সংখ্যা কত? 1 লক্ষ। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়া ওই মক্কার যে ইহুদি নাসারার গোষ্ঠী আছে, এদিনে আবার সবটি একসাথ হইয়া তাদের কাছে চিঠি পাঠাইছে যে শুনো, এই রোমের প্রধান, মনে রাখো তোমার পক্ষে আমরাও আছি, তোমার সাথে আমরা আরো 1 লক্ষ সৈন্য দিয়ে দিতেছি। এবার কত হয়েছে? কথা কয় না, এই পিছনের বাইরে কথা কয়। কত লক্ষ হয়েছে? 2 লক্ষ। নবীজি আমার সৈন্য যোগাইছে কতটি? আরেকটু জোরে কন। আচ্ছা 3000 কি 2 লক্ষর লগে মোকাবেলা এটা সম্ভব? কোনোভাবে সম্ভব? আচ্ছা এবার কোন যাদের পক্ষে আল্লাহ আছে সম্ভব নেই? আল্লাহ যদি সঙ্গে থাকে মরা মানুষ কথা কইতে পারে? কি কথা কন? আল্লাহ পাকের হুকুম যদি থাকে, কাঠের ভিতর থেকে কথায় আসে, গাছের ভিতর থেকে কথায় আসে, কি ঠিক নেই? নবীজি 3000 সৈন্য রেডি করিয়া এবার আমার নবীজি 1 নম্বরে ডাক দিলেন, আমার জায়েদ কই? জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, জায়েদ, ও জায়েদ তুমি দাঁড়াও। যেই মাত্র আমার নবীজি বলছে জায়েদ দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া কই, জায়েদ
মুতা শহরে যুদ্ধ হবে, মুতা প্রান্তরে যুদ্ধ হবে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আমি তোমারে 1 নম্বরের সেনাপতি বানাইয়া দিলাম। 1 নম্বরের সেনাপতি আমি তোরে বানাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হযরতে যায়েদকে মক্কা মদিনার লোকেরা হযরতে যায়েদের নবীজির ফালিত পুত্র কইতো। কন্যা সুবহানাল্লাহ। ওনারা নবীজির ফুত কইতো, ছেলে কইতো। কথা বুঝছেননি? এই জন্য হযরতে জয়নবের যখন আমার নবীজি বিয়ে করছে, ইহুদিরে উড়াই দিছে, কোন উনি হুতুর বিয়ে করবেন। আস্তে কন্যা হুজুর। হযরতে জয়নব বলল আমার নবীজির আপন ফুফাতো বোন। নবীজির কি ওরে কথা কয় না রে। নবীজির আপন ফুফাতো বোন হল হযরতে জয়নব। হযরতে জয়নবের আমার নবীজি যখন বিয়ে করছে পুত্রের বিয়ে করিয়ে লেছে। এই মুতা যুদ্ধে হযরতে যায়েদ শহীদ হয়েছে। এরপরে উনি বিধবা হয়েছে। বিধবা হইবার কারণে আমার নবীজি হযরতে জয়নবের বিয়ে করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার এনাদের দুইজনের মধ্যে আবার বনাবন্তি ছিল না, এর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকম রাওয়ায়াত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইও এবার ডাক দিছে যায়েদ, ও যায়েদ আমি তোমারে 1 নম্বরের সেনাপতি মুতাযুদ্ধের বানাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিছে আমার জাফর কই? জাফর ইবনে আবু তালেব আমার নবীজির চাচাতো ভাই। নবীজির কি চাচাতো ভাই? মনে রাখেন, এটি মনে রাখার দরকার আছে। নবীজির চাচাতো ভাই উনি দাঁড়াইছে। এবার ডাক দিয়া কয় আমি তোমারে ওই মুতা যুদ্ধের 2য় সেনাপতি বানাইয়া দিলাম। কয়জন হয়েছে? আমার কথা কয় না। কয়জন? 2 জন। আচ্ছা যুদ্ধ হবে কয়টা? একটা যুদ্ধের সেনাপতি হয় কয়জন? 1 জন। কয়জন? এখন বানাইছে কয়জন? 2 জন হয়েছে। এবার সাহাবীদের মধ্যে কথোপকথন আরম্ভ হয়েছে, খাইছি না 2 জন সাহাবী হওয়া ক্রমাত 2 জন সেনাপতি নিযুক্ত করা মানি প্রথম জন নাই। সুবহানাল্লাহ কয়। এবার এনে বইয়া রয়েছে। আমি যদি কই সংবাদটা মেসেজটা দেই যে কালকে আপনি এখানে গেলে আপনি শহীদ হবেন, আচ্ছা এই কথাটা শোনার পরে এবার কাটা থাকবো নিয়ে আমরা হলে তো দৌড়টি না বলছে বাদ দিত না আমরা যুদ্ধের কথা। এনে গেলে আমি নিশ্চিত মৃত্যু, এনে যাওয়ার কোনো কারণ আছে? কি কথা কর না ভাইও। কিন্তু হযরতে যায়েদ মুস্কি হাসি দিয়া বইয়া রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে যায়েদকে দাঁড় করাই এবার আমার নবীজি ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই? আমার রাওয়াহা দাঁড়াও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার উনিও দাঁড়াই গেছে। কয়জন হয়েছে? আর একটু জোরে কন। 3 জন হয়েছে। যুদ্ধ কয়টা? যুদ্ধ হবে কয়টা? একটা। সেনাপতি নিযুক্ত করছে কয়জন? ওই যুদ্ধের নাম মুতার যুদ্ধ। কি যুদ্ধ? ইসলামের ইতিহাসে সবচাইতে মারাত্মক ভয়ঙ্কর যুদ্ধ মুতা যুদ্ধ। সুবহানাল্লাহ। সেনাপতি 3 জন। কয়জন? 3 জন সেনাপতির পরেও আমার নবীজি চুপ থাকে না। এবার ডাক দিয়া কয় আমার সৈন্যরা মনে রাইখো, টেনশন করিও না। এই 3 জনের মধ্যে 3 জন যদি শহীদ হয়, তোমরা যাকে ইচ্ছা তাকে সেনাপতি বানাইবা, অর্থাৎ 3 জনেই যুদ্ধে শহীদ হবে। আচ্ছা আপনি কন আমার নবীজি এই আগাম খবর জানে কি জানে না? আরেকটু জোরে কন না, আরেকটু বড় করে কন। আমার নবীজি জানে। নবীজির জানার ক্ষমতা দিয়েছেন কে? নবীজি 3 জনের নাম কইছে। এবার ডাক দিছে। ডাক দিয়ে কয় যায়েদ যাও তোমার মাল লগে দেখা করিয়ে। কন্যা সুবহানাল্লাহ। আর আজকের হলাইন ডাকাতুন মাসের শেষ 2000 টাকা মাল্লায় ভাড়া। কত? মাসের শেষ মাল্লায় টাকা 2000 ভাড়াই দিয়ে দায়িত্ব শেষ। এবার মা খাইলো না না খাইলো, কাপড় পাইলো না না পাইলো খবর নাই। মাসের শেষ মা আর তো কুলাইতাম পারি না, সব কিছু চালাইয়া 2000 দিয়ে বুঝতে গেলে শেষ শেষ। কথা কন। মায়েরও কাদাই হয়েছিনি। আল্লাহ পাক আমাদেরকে মায়ের যথার্থ খেদমত করার তৌফিক দিক। আমার নবীজি ডাক দিয়ে কয় যায়েদ যাও বাড়ির যাও, তোমার মার লগে কথা কইয়া আইও। যায়েদ ডাক দিয়া কয় আমার মা হইল হযরতে আয়েশা, উনি এখানে আছে।
আমার আব্বাই আপনি নিজে, তৃতীয় কারো কাছে যাওয়ার আমার কোনো দরকার নাই। আপনি আমারে অনুমতি দেন কখন আমি যুদ্ধে যাব। আমি শহীদ হওয়ার নেশায় আছি, কখন আমি শহীদ হব, শহীদ হওয়ার পরে কখন জান্নাতে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ইসলামের জন্য জীবন দেওয়া মাত্র জান্নাত কনফার্ম। কি কথা কন্যা, কি ঠিক নেই? এই গ্যারান্টি দিয়েছেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। জোরে কন ভাইও, এই গ্যারান্টি কার? আরেকটু জোরে কর, আরেকটু বড় করে। হিট নাই ভাইও। এবার ডাক দিয়া কয় জাফর যাও, বাড়ি যাও, তোমার পরিবার পরিজনের সাথে দেখা করো। এবার জাফর বাড়িতে রওনা দিছে, যাইয়া ঘরের সামনে যাইয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে বিবি রান্না বান্না কাজ করতেছে, রান্না বান্না চলতেছে। স্বামী ছিল বিদেশে, উনি জীবনের অধিকাংশ সময় ছিল প্রবাসে, অর্থাৎ বিদেশে, অন্য দেশে। কনা সুবহানাল্লাহ। ভাইও দেশে আইছে, ছেলে মেয়ে বউবাল বাচ্চার সাথে কিছুদিন কাটাইব, বড় আশা, অনেকদিন পরে আইছে। এবার ঘরের দরজায় সংবাদ পাইছে সামনা বিবি রান্না বান্না করতেছে। স্বামী আয়া ঘরের সামনে দাঁড়াইছে, ডাক দিছে স্বামী। আল্লাহু আকবার। ও স্বামী, আমি আপনার অপেক্ষায় আছি, রান্না বান্না চলতেছে। রান্না বান্না বন্ধ করো, আমার কাছে আসো। বিবি কাছে আসছে, ডাক দিয়া কই বিবি রান্না করার দরকার নাই, দুনিয়ার জমিনে আর তোমার রান্না আমার খাওয়া হবে না। আমার নবীজি আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে, আমার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করে দিয়েছে। আরে বিবি, একজন যুদ্ধে, একটা যুদ্ধে একজন সেনাপতি নিযুক্ত হয়, আমার নবীজি সেনাপতি বানাইছে 3 জন, তার মানে আমরা 3 জনই ওই যুদ্ধে শহীদ হব। সুবহানাল্লাহ। কোন আঙ্গু দুনিয়ার বিবি হলে কইল যে হিসাব তালাক দাও, বাদ দাও এই হির মুরিদি, কথা কর না। বিবি ডাক দিয়ে কয় স্বামী কি শুনাইলেন, এতদিন পরে আসলেন, বড় আশা ছিল আপনি আসবেন, আপনার খেদমত করব। তাকাইয়া দেখেন আপনার ফুটফুটে বাচ্চাদের দিকে, এরা বাবা বাবা বলে কান্দে। বাবার কণ্ঠের আওয়াজ শুনে ঘরের ভিতর থেকে 2 ছেলে দৌড়াইয়া আইছে, আইয়া বাবারে জড়াইয়া ধরছে, ডাক দিছে আব্বা। আম্মুর সাথে কি এমন কথা আপনি বলেন? ডাক দিয়া কয় আমার বাবারা, ওই আমার বাবারা, পেরেশান হইও না, টেনশন করো না, দুনিয়ার জমিনে আর তোমাদের সাথে দেখা হবে না, দেখা হবে তোমাদের সাথে জান্নাতের ভিতরে। স্বামী ডাক দিয়া কয় বিবি, ও বিবি মনে রাখো, নিশ্চিত মৃত্যুর হাতে জীবন দেওয়ার জন্য যাইতেছি। আমার নবীজি ঘোষণা দিয়া দিছে, 3 জন সেনাপতি নিযুক্ত করছে, আমিও যাইতেছি। এবার বিবি ডাক দিয়া কয় আমি দোয়া করি আল্লাহ পাক আপনারে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া আনো। স্বামী ডাক দিয়া কয় বিবি উল্টা দোয়া কইরো না, আমার নবীজি শহীদ হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে, তুমি সেটাকেই গ্রহণ করো এবং সবর এখতিয়ার করো, আমি জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গেছে বাড়িতে, বাড়িতে যাইয়া ঘরের দুয়ারে যাই মাত্র দাঁড়াইছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে কে যেন কোরআন শরীফ তেলাওয়াত করে। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেননি? কি করেননি? এটার আওয়াজ মনে হয় যেন আগে 3-4 দিনের উপাস। কি কোরআন শরীফ তেলাওয়াত করেননি? হ্যাঁ, ঘরের মধ্যে কোরআন শরীফে উলুয়ে খাই গেলেছে, উলুয়ে ছিদ্র 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 করে গেলেছে কোরআন শরীফ। এমনও তো ঘর আছে যে ঘরের মধ্যে কোরআন শরীফ 6 মাসের ভিতরে একবার ধরে না। আমার কথা কয় না দেখ, কি ঠিক না বেঠে? ফির মুরিদি বুঝে, কোরআন বুঝে না, কোরআন শরীফ তেলাওয়াতের খবর নাই। আমার কথা কয় না দেখ।
কি আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমরা কোরআনের তালাওয়াত চাই কি চাই না? কোরআনের তালাওয়াত করলে লাভ না লস? আরেকটু জোরে বলুন। মানুষের মধ্যে তিনি হইল উত্তম যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন একটা হরফ তালাওয়াত করলে 10টা করে নেয়। কয়টা? কথা কয় না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তালাওয়াত করেন তারতিল তাসবিহের সহিত, বাইয় প্রতি হরফে 10টা করে নেক আপনার আমল নামায় লেখা হবে। যেই ঘরে ফজরের নামাজের পরে দিনের শুরুতে কোরআন শরীফ তালাওয়াত হবে, ওই ঘরে সারা দিন পর্যন্ত আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। যেই ঘরে বেশি বেশি পবিত্র কোরআনের তালাওয়াত হয়, ওই ঘরে রোগ বালাই কম হয়, ওই ঘরের লোকেরা কামাই রুজিতে বরকত পায়, আল্লাহ পাকের রহমত বেশি বেশি পায়। এবার আওয়াজ করে বলুন, আমরা কোরআনের তালাওয়াত চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? ছেলে বিয়া করাইবেন, মেয়ে কোরআন শরীফ তালাওয়াত করতে জানে কিনা খবর লইবেন। কথা কয় না। এখন তো গজব লই আইতেছেন, ঘর মাইয়া তো আনতেছেন, এটি গজবে না আনতেছেন। কথা কয় না। দেখ ভূতের বউ বানাই যেদিন আনে সেই দিনে গরগদার গজব লাগে। আমার কথা কয় না। নেতা খেতার তো মাথা নষ্ট, শুধু দরবার আর বিচার করতে করতে পুরা মাসে বিচার যদি করে 30টা, 15টা বিচারে হইল শুধু জামাইবর বিচার। আমার কথা কয় না। কি ঠিক না বেঠে? কথা কয় না। কেন জানি ওই কয় হাসা কি ঠিক না বেঠে? এই দেশে জামাইব দ্বন্দ্ব কম না বেশি? আরেকটু জোরে কন, আরেকটু জোরে। এটাও কিয়ামতের একটা আলামত। বেডিবিদের ক্ষমতা বাড়ে না কমে? আমার কথা কয় না। বাড়ে না কমে? মোল্লা কাজিমউদ্দিন কালিয়াভরি কইছে, আঘাত ঘাট হইব, আহত ফত হইব, গ্রামে গ্রামে বাজার হইব, ফাড়ায় ফাড়ায় মসজিদ হইব, বেডি হইতে বাজার করবে, বেড়া হইতে খাইব। আমার কথা কয় না। দি কি কারবারেটি সব হইছিনি? মিলছিনি? আসলে আল্লাহর ওলিরা যাহা বলে তাহাই হয়। কথা কন ঠিক নেই? আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যেতেছে। মারহাবা কন, মাশাআল্লাহ কন। আচ্ছা, আপনি এই বউ যখন এই শাশুড়ি যেদিন আপনার বাড়িতে আইব, 3 দিন আগে তুমি ঘর মোছা শুরু। আমার কথা কয় না। 3 দিন আগের থেকে ঘর মোছা আরম্ভ। ঘর পরিষ্কার করতেছে, পর্দা ধুইয়ে দিতেছে, বিছনা চাদর ধুইয়ে লাগতেছে, দেশি মুরগা আগে থেকে আনাই রেডি করতেছে, গরুর মাংস আইনে ফিরেছে 2 মাস আগে ধুই দিছে। আম্মা আইলে রাখবো। কে আইলে রাখবো? আম্মা। আম্মা আর শাশুড়ি জল। শাশুড়ি কি খাইব? শাশুড়ি খাইব জল, আর আম্মাই খাইব কি? রান। আল্লাহর গজবে বলবো নি আমরা কন। আরে আস্তে কয় রে, আরেকটু জোরে কন। হইব না হড়ে গিয়েছে। আমার কথা কয় না। আমি এরকম অসংখ্য দেখেছি যারা নিজের শাশুড়িকে, স্বামীর মাকে, শাশুড়িকে যারা জীবনভর অবহেলা করেছে, বৃদ্ধ বয়সে ছেলের হাতের, মেয়ের হাতের মাইর খাইয়া কবরে গেছে। কথা কন ঠিক না বেটে? অসংখ্য প্রমাণ বাংলার জমিনে আছে। মনে রাখবেন, কোন সন্তান যদি বাবারে মারে, কোন সন্তান যদি বাবার গায়ে হাত দেয়, বুঝতে হইব বাবার উপরে খোদার গজব নাজিল হইছে। আমার কথা কন না। আপনি তালাশ করে দেখেন, এটা আগে দিয়ে কোনো একটা ঘটাইছে আগে। আমার কথা কন, নিশ্চিত এটা তার বাপেরই কিনেছে। কি কথা কন? আর নসেদ এমন কোন জঘন্য কাজ করছে যেটার কারণে ছেলের হাতের মাই তার নসিবে জুটি গেছে। আমার কথা কন না। কে ঠিক না বেঠে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকের পর থেকে যুব সমাজ পাত্রী নির্ধারণ করার জন্য সর্বপ্রথম গুণ নারীর ভিতরে থাকতে হবে, সেটা হলো পুত্রবধূ পবিত্র কোরআনের তেলাওয়াত জানতে হবে। অত্যাবশ্যক। ঠিক না বেটে? আমরা চাই কে চাই না? যুব সমাজ শুধু চেহারা দেখি ও নাঙ্গলকোট বাজার গেছে, মার্কেটে 3 পিস কিন্তু হেভিডির লগে দেয়া হয়েছে, ফেলি নাম্বার লইয়া লাইছে, রাম আরম্ভ আরেক দিন বিয়া। আমার কথা কন না। ঠিক না বেটে? হ্যাঁ, এই তো বিয়া। এই কারণেই বিয়া, যার কারণে টিকে না। শুক্রবারের বিয়া শনিবার, সোমবার পর্যন্ত টিকে না, বিয়া ভাঙি যায়। কথা কন ঠিক না বেঠে? মনে রাখেন, মুসলমান জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন হলো বিয়ে। কি কথা কন?
এই একটা ডিসিশন যদি আপনি ভুল করেন সারা জীবন আপনি কষ্ট পাবেন, দুনিয়া হবে আপনার জন্য দুজক। কি কথা কোন ঠিক না বেঠে ভাইও? এতদিনে টের পাইছি এই ঘরের বেড়িও তুই নষ্টের মূল। কি ঠিক নেই? আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খুব পাওয়ারফুল। ঠিক নেই? 19 থেকে 20 হইলে টান্না ছিঁড়ে মাথার চুল। এখন নিজে খাইছে উদর ভরে, আমার দেয় পাতলা জুল। এতদিনে টের পাইছি এই ঘরের বেড়েও তুই নষ্টের মূল। কি কথা কন ঠিক না ব্যাঠিক? আমার আগে দিয়ে এক হুজুর ওয়াজ করছে, আমরা এই দিক দিয়ে আইতেছিলাম, আর এই দিক দিয়ে আইয়া গাড়িটা তো এনে থামাইছি। কথা কি কিছু এক হুজুরও ওয়াজ করতেছে, কথা কি কিছু বুঝতে পারছি না। হুজুর হিগিয়ায় ঘরে যাওয়ানোর পরে আমার কয়, হুজুর আমাদের বাংলাদেশের মধ্যে তাপমাত্রা বাড়ি গেছে। আমি বলি, তাপমাত্রা বাড়ি যাওয়ার কারণ যদি জানতে চান তাহলে কোরবানে এই রমজানের ঈদে ঢাকা শহরের 2-1টা মার্কেটে যদি আপনি ঘুরিয়ে আসতেন তাহলে বুঝতে পারতেন যে শুধু গরম নয়, খোদার গজব আসার কথা। কি কথা কন ঠিক না বেঠে? বড় শখ করে টিকাটুলি আপনার রাজধানী সুপার মার্কেটে গেছিলাম। বাইও প্রতি 100 জনের ভিতরে 80 জনে হলো মহিলা। ঢুকার কোন রাস্তা? মনে রাখো মুসলমান, দুনিয়া ধ্বংসের জন্য নারীদের এই উৎপাত বড় যথেষ্ট। কি কথা কোন? যেই সমাজের নারীরা সভ্য, ওই সমাজে ফসল ভালো হয়, ওই দেশে খোদার রহমত বর্ষণ হয়। আর যেই দেশের নারী বেপরোয়া, আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। আর একটু জোরে কন, আর একটু বড় করি। হ্যাঁ, এখন কয় মডার্ন মেয়ে বিয়ে করাইছে ছেলেদের। কি মেয়ে? আমার কথা কন, কি মেয়ে? ইউনিভার্সিটি ছাড়া তো হবেই না। মনে রাখো মুসলমান, আজকে ঢাকার শহরে অসংখ্য ইউনিভার্সিটির, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে অবৈধ সম্পর্কে ঢাকার শহরে রোমে রোমে পাওয়া যায়। কথা কন ঠিক না বেঠে? গ্রামে আসে পর্দা লাগায় আর শহরে লিফট টুগেদার করে। কি কথা কন ঠিক না বেঠে? গ্রামের মানুষের কাছে অবিবাহিত, আর হিয়েনো ঢাকা শহরে 3 বাচ্চার মা। শুধু গ্রামের মানুষ জানে না। কথা কন ঠিক না বেঠে? আর এইগুলির শেষ পর্যন্ত রাস্তা টাস্তা খুঁজে না পাই দেশে আইনা বিয়ে দেয়। কারণ দেশের মানুষ ঢাকা শহরের মডার্ন মেয়ে দেখলে মাথা নষ্ট। কি কথা কন? বিয়ে করাই লেছে, লইয়া বইয়া রয়েছে। আসলে মূলত আজলে এই জাহান্নামী নারী আপনার ঘরে যেদিন ঢুকবে ওই দিন থেকেই আপনার ঘরে নাজিব, গজল নাজিব হবে। কি কথা কন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে ঘরে ঘরে মা আয়েশা সিদ্দিকার মতো বিবি বানাইয়া দেখ। আর একটু জোরে বলুন, এই দেশের বাংলাদেশের নারীদের ভিতরে তুমি খাতুনে জান্নাত মা ফাতেমার স্বভাব সৃষ্টি করে দাও। আর একটু জোরে বলুন, আর একটু বড় করে। ভাইও হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, এবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে পবিত্র কোরআনের তালাওয়াত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইও এবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। এবার ডাক দিছে, ডাক না দিয়া দিছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কইয়া যখন সালাম দিছে ঘরের ভিতর থেকে এবার আওয়াজ আসতেছে, স্বামী আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ডাক দিছে ঘরের ভিতর থেকে, স্বামী ঘরের ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া কয়, বিবি পবিত্র কোরআনের তালাওয়াত করতেছ, আমার কাছে বড় মজা লাগতেছে, বড় শান্তি পাইতেছি, তবে ঘরের ভিতরে আসা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী সবে মাত্রই আমারে বিয়ে কইরা নতুন বউ বানাইয়া ঘরে আইনা রাখা গেলেন, এখনো পর্যন্ত আপনার সাথে ভালো করে আমার দেখাই হলো না, কথাও হলো না, কবে হবে বাসর এখনো পর্যন্ত হলো না। আপনি বলতেছেন ঘরের ভিতরে আসা যাবে না, কারণ কি? স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কই, বিবি ও বিবি, তুমি জানো না আমার নবীজি একটা যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করেছে। 3 জনের ভিতরে 3য় নম্বর শেষ সেনাপতি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যুদ্ধ একটা সেনাপতি লাগে 1 জন, আমার নবীজি সেনাপতি নিযুক্ত করছে 3 জন। এর বিবি
তিনজন সেনাপতি নিযুক্ত করার পরে আবার আমার নবীজি জানিয়ে দিয়েছে, তৃতীয় নম্বর সেনাপতি যখন শহীদ হবে ওই মুহূর্তে তোমরা আরেকজন ব্যক্তিকে তোমরা সেনাপতি নিযুক্ত করেও যারা তোমাদের মনোনীত মনে হয়। ওই মুহূর্তে এই কথা যেই মাত্র বলেছে, বলার সাথে সাথে উপস্থিত মজলিস সহ আমরা সকল সাহাবী জেনে গিয়েছি আমরা তিনজন এই যুদ্ধে সেনাপতি শহীদ হয়ে যাব, নিশ্চিত মৃত্যু। আরে বিবি বিদায় দাও, তুমি আমারে মাফ করে দিও, ক্ষমা করে দিও যদি পারো আল্লাহর ওয়াস্তে। আমি তোমারে বিবি বানাইয়া দুনিয়াতে আনছি, ঘরে আনছি, কিন্তু তোমার সাথে সংসার করা আমার হলো না। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমি মদিনার মধ্যে অত্যন্ত সুন্দরী নারী, দেশে দেশে পায়ার দনিবানের ছেলেরা আমার জন্য অত্যন্ত পাগল ছিল, আমি অনেক সুন্দরী মেয়ে, আমার মতো সুন্দরী মেয়ে রে তুমি একটা বারের জন্য না দেখা এখান থেকে বিদায় হয়ে যুদ্ধে যাবে, এটা কি তুমি পারবে? স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, বিবি ও বিবি, আমি জানি তুমি বড় সুন্দরী, আমি জানি তুমি বড় রূপসী, আমি জানি তোমার চেহারার মধ্যে অনেক বেশি মায়া, তবে মনে রাখো আমি এই চোখে তোমারে দেখতে চাই না, অন্তরের ভালোবাসা লইয়া আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। কি আপনাদের অন্তরে কি ভালোবাসা আছে? আমরা দেশে যদি কোনো ছেলেরে যদি কইতো যে নতুন বউ ঘরে থুইয়া তুমি আসো যুদ্ধে যাও, বাংলাদেশের এটাই কইল যে একটা কাজ করেন, আমনে আমনের বউ থুই আমরা জানি, আমার কথা কন না কি ঠিক না ব্যাঠিক? নতুন বউ, তাও আবার সুন্দরী বউ, এই বউরে ঘরের ভিতরে আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, বেড়ায় বউরে বিদায় দিয়া চলি আসছে আমার নবীজির খেদমতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেনাপতি কয়জন? কয়জন? সৈন্য কতজন? 3000, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি এবার সৈন্যদেরকে লইয়া একসাথ কইরা পুরো দল বাহিনীকে মদিনা থেকে অনেক দূর পর্যন্ত আগাইয়া দিছে। আগাইয়া দিয়া আমার নবীজি এবার এক এক করে বিদায় দিতেছে। প্রথমে হযরতে যায়েদ রে কলিজার লগে মিলাইয়া ধরছে, এরে যায়েদ আমি তোমারই অত্যন্ত ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কয়, যায়েদ রে আমি তোমারে আমার ছেলের মতো ভালোবাসি, মহব্বত করি, মক্কা মদিনার মানুষেরা তোমারে আমার ছেলে কয়, আমি তোমারে বড় ভালোবাসি, মায়া করি, তবে মনে রাখো কি করব, ইসলামের জন্য জীবন দেওয়া প্রয়োজন, দিতেই হবে। হযরতে যায়েদ দুইটা চোখের পানি ছাইড়া মায়ার নবীর কলিজার লগে জড়াইয়া দেয়া ডাক দিয়া কয়, নবী গো আমি জীবন দিতেছি, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই, কারণ জীবন দিলে দুনিয়া থেকে জীবন যাবে, আর যেই জীবন পাবো ওই জীবন আমারে জান্নাতে নিয়ে যাবে। ভাইও হযরতে যায়েদরে বিদায় দিছে, এবার কলিজার লগে মিলাইয়া ধরছে হযরতে জাফর, আমার নবীজির আপন চাচাতো ভাই, ডাক দিছে, ভাই রে এরে আমার চাচাতো ভাই, ছিলা প্রবাসে বিদেশের বাড়িতে, বাচ্চা কাচ্চার মুখ তুমি দেখো না, বউ বাচ্চার কাছে সময় মতো আসতে পারো না, প্রায় 6 মাস পরে আসছিল বউ বাচ্চার কাছে, একটু বিবি বাচ্চার কাছে যাইতে পারল না, বাচ্চাদেরকে লইয়া একটু আদর করতে পারল না। মনে রাখো ইসলামের জন্য জীবন দেওয়া দরকার, যার কারণে তোমার বিদায় দিতেছি, আমার বড় কষ্ট হবে, কষ্ট হচ্ছে। হযরতে জাবের ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা আমার কাছে আছে, দুনিয়ার কোনো সান্ত্বনায় আমার প্রয়োজন নাই, অনুমতি দেন আমি যুদ্ধ পিপাসী, যুদ্ধের ময়দানে জীবন দিব। এবার কলিজার লগে মিলাইয়া ধরছে হযরতে আব্দুল্লাহ রে আমার নবীজি, জোরে কন্যা সুবহানাল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রে কলিজার লগে ডাক দিতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হলো টকবকে যুবক, সবে মাত্র নতুন বিয়ে করছে, বেড়ার বয়স কত হবে? বাংলাদেশের বয়স অনুসারে 21। আমার কথা কন, আস্তে কথা কয়, জোরে কন। এমন একটা পরিস্থিতি আরম্ভ হয়েছে, সামনে বিরিয়ানি না হাজালে বোধহয় একটাও থাকলো, কি কথা কন? হেতে কয় আগে ঠিক, এত বিরিয়ানি লইয়াছে তো, কথা কি কিছু বুঝতে পারছেন? আচ্ছা আপনারা কোন, আপনারা কি আশেকে রাসূল না আশেকে বিরিয়ানি?
যারা চুপ করিয়েছে তারা কা হুজুর বিরিয়ানিটা দেন যাই কি আপনারা কি আশেকে রাসূল না আশেকে বিরিয়ানি জোরে কন এখন দেখবেন কিছু আশেকে বিরিয়ানি আসবে কিছু আশেকে বিরিয়ানি আসবে আবার এখন কি আপনারা কি আশেকে রাসূল না আশেকে বিরিয়ানি না এটা বলার কোনো দরকার নাই কারণ কে আশেকে রাসূল আর কে আশেকে বিরিয়ানি জানে কে আরেকটু জোরে কন আরেকটু জোরে কন এই তাবারুক রাখা হয়েছে কি আপনাদেরকে দেওয়ার জন্য না বাড়িতে লয়ে যাওয়ার জন্য দেওয়ার জন্য মারহাবা কন অস্থির হইয়েন না ফেরেশানি হইয়েন না ভাইও আমার নবীজির কলিজার টুকরা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীজির কলিজার টুকরা টকবকে যুবক যুবক এই যুবক আজকে তুমি দুনিয়া লইয়া ব্যস্ত আমার নবীজির কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনারে ভালোবাসি আল্লাহ পাকের ভয় আমার অন্তরে আছে আপনি নবীর মহব্বত আমার অন্তরে আছে দুনিয়ার একটা বিবি কেন একটা নারী কেন শত শত নারী তুচ্ছ করে আপনি নবীর প্রেমে জীবন দিতে রাজি আপনি শুধু অনুমতি দেন আমরা যুদ্ধের নেশায় বইয়া রয়েছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সৈন্য সামন্তরা বিদায় নিল বাইয় মুতা যাওয়ার সামান্যতম আগে সংবাদ আসছে সৈন্য হলো 2 লাখ কতটি আরেকটু জোরে কন 2 লাখ মক্কা মদিনায় থাকতে সংবাদ পাইছে সৈন্য হলো তারা রেডি করছে 1 লাখ এখন ফতে আইয়া শুনে 2 লাখ জোরে কন্যা সুবহানাল্লাহ তবে মদিনা থেকে বিদায় নিয়ে আসার সময় আমার নবীজি বিদায় দিবার পরে কিছু ইহুদি খ্রিস্টান ফাদ্রি এরা ডাক দিয়া কয় তোমরা যাও কয় যাইতেছি আমরা মুতা প্রান্তরে যুদ্ধ করব জীবন দিব কয় আচ্ছা তোমরা জিজ্ঞেস করতে চাই তোমাদেরকে কইছে কি কয় কইছে আমরা 3 জন শহীদ হমু কয় আমি আমার কিতাবেও পাইছি তোমরা 3 জন শহীদ হইবা জোরে কর না আল্লাহু আকবার এতে খ্রিস্টান ফাদ্রি হেতেও হেতের কিতাব গাঁড়ি এতে এই কথাই কয় যে মুতা যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ জোরে কর না সুবহানাল্লাহ ভাইও কত তো তোমরা কি যাইতেছো জীবন দিতে কয় হ্যাঁ জীবন দিতেই যাইতেছি জোরে কর না সুবহানাল্লাহ দয়াল নবী এই জন্য জালালি কইতো দয়াল নবী নূরের আপনি নবী আমার যাদের জীবনের জীবন নবীজি তারা কি নবীজির প্রেমে জীবন দিতে টেনশন করে জোরে কর না আল্লাহু আকবার এবারটাকে রুডা লাগজান বাইরে যেতেছে আল্লাহু আকবার কন ভাইও এবার যুদ্ধর প্রান্তরে গেছে মুতা প্রান্তরে যাওয়ার পরে সোরাবিলের সামান্যতম আগে ওই সময় ভাইও এবার সংবাদ আসছে যুদ্ধ হইল 2 লক্ষ কত লক্ষ 1 লাখের জায়গায় এখন শুনে কয় লাখ 2 লক্ষ ভাইও মুসলমানের সংখ্যা কত কত হাজার মনে আসেনি কত হাজার 3000 আর তাদের সৈন্য 2 লক্ষ এই কথা শোনার পরে দিয়া সাহাবায়ে কেরাম সব ব্রেক করে দিচ্ছে বসেন আলোচনা করি আলোচনায় বসছে সব সাহাবীরা কইতেছে একটা কাজ করেন সিটি লেখেন নবীজির কাছে কনা সুবহানাল্লাহ নবীজি সেখান থেকে কি ডিসিশন দেয় আপনি আগে এই সংবাদ লন তারপরে আমরা যুদ্ধের ময়দানে যাইম 1 জন 2 জন সেনাপতি চুপ বাইয় 2 জনে চুপ 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা